ফিলিস্তিনের চলমান আগ্রাসনের মধ্যেই এবার লেবাননেও ধ্বংসযজ্ঞ চালানো শুরু করেছে ইসরায়েল। আর ইসরায়েলকে দমাতে তাই জাতিসংঘকে এক বিশেষ পরামর্শ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। কিন্তু কোন পদক্ষেপের কথা বললেন এরদোগান? কি পদক্ষেপ গ্রহণ করলে থামানো যাবে রক্ত পিপাসু ইসরায়েলকে? এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি গ্লোবাল চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। ইসরায়েল লেবানন ও ফিলিস্তিনে যে আগ্রাসন চালাচ্ছে তা থামাতে জাতিসংঘকে বল প্রয়োগ করতে বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যেহেতু গাজা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসন থামাতে ব্যর্থ হয়েছে, তাই জাতিসংঘের উচিত 1950 সালের মতো একটি রেজলিউশন পাশ করা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের রাজধানী আঙ্কারায় গতকাল সোমবার দেশটির মন্ত্রিসভার এক বৈঠক শেষে এরদোগান এ মন্তব্য করেন। ন্যাটো সদস্য দেশ তুরস্ক হামাসের বিরুদ্ধে গাজায় ইসরায়েলের বিধ্বংসী হামলা এবং হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননে সাম্প্রতিক হামলার নিন্দা করেছে। দেশটি ইসরায়েলের সঙ্গে সব বাণিজ্য বন্ধ করে দিয়েছে এবং বিশ্ব আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলায় যোগদানের জন্য আবেদন করেছে। আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর এরদোগান বলেন, যদি নিরাপত্তা পরিষদ প্রয়োজনীয় সদিচ্ছা দেখাতে না পারে, তাহলে জাতিসংঘের সাধারণ পরিষদের উচিত দ্রুত শক্তি প্রয়োগের সুপারিশ করার কর্তৃত্ব বাস্তবায়ন করা, যেমনটা 1950 সালের শান্তির জন্য ঐক্যবদ্ধ প্রস্তাবের সঙ্গে করেছিল। সেই রেজুলেশনে বলা হয়েছিল, নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য ব্রিটেন, চীন, ফ্রান্স, রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে মত পার্থক্য হলে, অর্থাৎ দেশগুলো যদি তারা আন্তর্জাতিক শান্তি বজায় রাখতে ব্যর্থ হয়, তাহলে জাতিসংঘের সাধারণ পরিষদ পদক্ষেপ নিতে পারে। উল্লেখ্য, জাতিসংঘের নিরাপত্তা পরিষদই একমাত্র বডি যা সাধারণত আইনগতভাবে বাধ্যতামূলক সিদ্ধান্ত নিতে পারে, যেমন বল প্রয়োগের অনুমোদন এবং নিষেধাজ্ঞা আরোপ। এরদোগান আরও বলেন, তিনি মুসলিম দেশগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে আরও সক্রিয় অবস্থান নিতে ব্যর্থ হতে দেখে দুঃখিত। যুদ্ধবিরতি মেনে নেওয়ার জন্য ইসরায়েলের বিরুদ্ধে অর্থনৈতিক, কূটনৈতিক ও রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার জন্য তাদের প্রতি আহ্বান জানান তিনি। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আমাদের অঞ্চলের সবার শান্তির জন্য মুসলিম থেকে শুরু করে ইহুদি হয়ে খ্রিস্টান পর্যন্ত আমরা আন্তর্জাতিক সম্প্রদায় এবং মুসলিম বিশ্বকে একত্রিত হওয়ার আহ্বান জানাই। এ সময় তিনি সতর্ক করে বলেন, ইসরায়েলের হামলা শীঘ্রই বন্ধ করতে না পারলে দেশটি মুসলিম দেশগুলোকেও লক্ষ্যবস্তু করবে। এদিকে ইসরায়েলের কোনো অপরাধ বিনা জবাবে পার পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিয়ানি। তিনি বলেছেন, ইসরায়েলকে তার বহুবিধ অপরাধী তৎপরতার জন্য শাস্তি দেওয়া হবে। তেহরানের সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। লেবাননের হিজবুল্লাহ নেতা সাইয়েদ হাসান নাসরুল্লাহকে হত্যার প্রতিশোধ ইরান কিভাবে নেবে, এমন প্রশ্নের উত্তরে কানিয়ানি বলেন, ইরান রাজনৈতিক ও আইনি প্রচেষ্টা চালিয়ে যাওয়ার পাশাপাশি যথোপযুক্ত ও সিদ্ধান্ত গ্রহণকারী পদক্ষেপ নেবে। বিশ্বের মুসলিম দেশগুলো ইচ্ছে করলে ইসরায়েলকে শাস্তি দিতে পারে জানিয়ে কানিয়ানি বলেন, ফিলিস্তিনি জনগণ ইসরায়েলকে শাস্তি দেওয়ার জন্য বারবার মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছে, কিন্তু মুসলিম বিশ্বের কাছ থেকে তারা কোনো সাড়া পাচ্ছে না। আজ এ পর্যন্তই। সারা বিশ্বের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি গ্লোবালের সাথেই থাকুন।